বউ, শীত তো পড়ে গেল, অনেকদিন শীতের পিঠাপুলি খাই না রে। যদি বানাইতি আত্মাটা তৃপ্তি কইরা খাইতাম। ওরে আমার স্বামী রে, দুই বেলা ভাত খাইতে পারি না, আর হে খাইবো পিঠাপুলি। শখ কত ফহিন্নির বউ, ইলিশ মাছ কিনছি, সর্ষে ইলিশ খামু। মাথাটা আমার জন্য রাইখো, তুমি খায়া ফেলাইও না। কিরে বউ, তুই এত রাক্ষস কেন? নিশ্চিত তুই ইলিশের মাথাটা খেয়ে ফেলেছিস। মালিক, মালিক, আপনার ঘরে দক্ষিণ পাড়ার নুরুকে ঢুকতে দেখেছি। আজকে হাতে নাতে ধরার সুযোগ পাইছি, চল বাড়ি যাই। সকিনা, দরজা খুল কইতাছি। এই জুতা আমার না, নুরুর ঠ্যাঙ্গে এই জুতা দেখছি আমি। জানি তুই ভিতরে কি করতাছস। বউ, জলদি ঘর থেকে বের হ, বিশাল রুই মাছ আনছি। মাথাটা আমার জন্য রাখবি, তোর পেটে পাঠায় দিস না। বউ, তুই রাক্ষস হয়ে গেছিস, আজকেও তুই মাথাটা খেয়ে ফেললি। তোর বুকে কি দয়া মায়া নাই? আব্বাই মনে করছিল টাটা কোম্পানির ম্যানেজার, আব্বা কানে কম শোনার কারণে আজকে আমার বান্দির দশা। আসলে তো অকর্মা টোটো কোম্পানির ম্যানেজার। ওই সকিনা, তোরে কি আমি ভাত কাপড় দেই না নি? তাইলে তোর সমস্যাটা কি রে? আমি টোটো বা টাটা জারি ম্যানেজার হই। এত তেল, হাই হাই রে বউ, এইটা তুই কি করতাছস? আমার ফইন্নি কইরা দিবি রে। এই তেলে তো আস্ত হাতিও রান্না হয়ে যাইব। ফইন্নি রে ফইন্নি, আমার বাপের বাড়িতে আমি আস্ত তিমি মাছ ভাজার মতো তেল দিয়ে মাছ ভাজতাম রে ফইন্নি। আমার মাথায় বুদ্ধি আছে, দেখবি? হ্যাঁ, অবশ্যই দেখতে চাই তোর কেমন বুদ্ধি। মাথায় ভালো করে দেখ, বুদ্ধি খুঁজে পাবি। কই, তোর মাথায় তো সব গুবরের মতো দেখা যাচ্ছে। হাই হাই রে ছকিনা, তোর আব্বাই তো দেখি সব নকল গহনা দিছে রে। এইগুলা সব ইমিটেশনের ফহিন্নি মাল রে ছকিনা। আমি তো জানতামই এগুলা 2 নম্বর, আব্বাই ঠিক করছে। আসল দিলে এতদিনে তুই সবকিছু বিক্রি করে মজমস্তি করতি। কিছু টেহা পাইতাম দোস্ত, খুব বিপদে পড়ছি, দিবার পাইবি? দোস্ত, 3 দিন যাবত কিছুই খাইনি, খুব খিদা লাগছে। না রে বন্ধু, কিচ্ছু না, তুই দেহি পুরাই মিষ্টিন। কিছু টেহা দিমুনে, খাওন কিনা নিয়ে যাস বাইতে। ফহিন্নি, শুটকিওয়ালার সাথে আব্বা আমারে বিয়া দিয়া আমার জীবনটারে শুটকি কইরা ফলাইছে। হায় রে জীবন, কপাল ভালো রে বউ তোর। আমার সাথে বিয়া না হইলে তো জীবনে কক্সবাজারও দেখতে পারতি না রে। এখন ফিরি ফিরি মজালো সমুদ্রে। বাবু, বানর কই পাইলে? আব্বাই কিনা দিছে। আব্বাই বলছে 2 বানর মিলে খেলা দেখিয়া টাকা কামাইতে, কিন্তু বুঝলাম না, বানর তো দিল একটা, তাইলে আরেকটা কো। এই বানরটারে আমি যাই বলি তাই ভালো বুঝে, অন্য কারো কথা সে বুঝে না। আরা আজকেও পাঙ্গাস আনলা, ইলিশ আনতে বলছিলাম, অনেক বছর খাই না। গরিবের পেটে ইলিশ হজম হইব না রে বউ। ইলিশের যে দাম, এই বছর সরকার মা ইলিশ রক্ষা করায় প্রচুর ইলিশ হইছিল, কিন্তু আঙ্গুর গরিবের কপালে নাই রে বউ। পাচারকারীরা সব বিদেশে পাচার কইরা দিছে। ছকিনা নুরুর সাথে পরকিয়া করে হুজুর। এই তাহলে ছকিনার আসল রূপ। আচ্ছা, তুই আরো নজরদারি রাখবি, আমাকে আপডেট দিবি। সোনা পাখির সাথে কি কথা বলো, ও কি তোমার কথা বুঝে? সোনাগিরি ছুটামু তোর, আর কয়েকটা প্রমাণ পাইয়া লই। প্রত্যেকদিন ফহিন্নি মার্কা সবজি খাইতে আর ভালো লাগে না। তোর সংসারে আইসা একদিনও মাছ মাংস খাইতে পারলাম না ফহিন্নি। হাতি ঘোড়া খাইবার চাইলে বাপের বাড়ি যা, তোর বাপ যে কত বড় জমিদার জানা আছে? শ্বশুর বাড়ি গেলে শুধু চেপা ভর্তা দিয়ে খাইতে দেয়। গুলুমের পুত, তুই আমার জীবনটা তেজপাতা কইরা দিলি। বিয়া করার আগে বলছিলি রানীর মতো কইরা রাখবি, রাখছস কিনা দাসীর মতো। এত ক্যাডর ক্যাডর ভালো লাগে না আর? তোরে বিয়া কইরা আমার এই ছোট জীবনটা শেষ কইরা লাইছি। তুই তোর বাপের বাড়ি চলে যা এক্ষুনি। রান্না করতে এত সময় লাগে, সকাল থেকে এখনো পেটে কিছু পড়েনি। বিয়া করার সময় তো বলছিলি সময় মতো খাবার টেবিলে থাকবো। এই জীবন আর ভালো লাগে না, তোরে আমার আর দরকার নাই। তুই তোর বাপের বাড়ি চলে যা। জীবনটা কয়লা কয়লা হয়ে গেল আমার। জামাইল্লা, আজকে ধরছি তোরে হাতে নাতে। শামসু ভাই, আজকের মতো আমাকে মাফ কইরা দেন, আর কখনো আমি চুরি করবো না, আমার আম্মার কসম। ও লেলে, বুঝো না, গুটনিটা তোমার লাগি রাইখা দিছি, নিচে নামো আগে। আমার নিজের বাড়িতে কখনো একটা কাজ করতে হয় নাই, আর তোর সংসারে এসে আমার এই পচা মাছ কাটতে হয়। তুই কাট, আমি গেলাম। নবাবজাদি, এটা তোর বাপের বাড়ি না, পায়ের উপর পা তুলে খেতে চাইলে বাপের বাড়ি চলে যা। আমার বাড়িতে তিরিং বিরিং চলবে না, বলে দিলাম। তোর আব্বারে বলছিলাম একটা রয়্যাল এনফিল্ড কিনে দিতে, আর দিল কিনা একটা গাদা
বলে কিনা আমার জন্য নাকি গাদাই উপযুক্ত, এর চেহারার সাথে নাকি আমার মিল আছে। কি রে কুদ্দুস, লোন নিয়ে এখন শোধ করছিস নাকি? বেরো। এখনো লোন আইনা ঘরে ঢুকতে পারলাম না, এখনই লোন তুলতে গেছিস ফকিন্নি। যাইতাছি। ওই ফকিন্নি, তোর টাকা দিয়ে এসব কিনছি, তুই ফেরত লয়ে যা। আর ভালো লাগে না প্রতিদিন পেরা। ওই বেটা আবাল, এটা কি প্রাইভেট কার পার্ক করানোর জায়গা? তোর নামে মামলা দিমু। ওই ছকিনা, যেখানেই যাস সেখানেই আটা ময়দা মাখা শুরু করস। আমি মামলা সামলা খামু না, তুই খা, আমি গেলাম। কঞ্জুস শ্বশুর আজ পর্যন্ত একটা টেহা দিল না, আর তার বাড়িতে কিনা মাছ নিবার লাগছি। হায় রে আমার কপাল, তুই আমার ফহিন্নি কইরা দিলি রে বউ। দুইটা পচা মাছ জীবনের প্রথম শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছস, তাও আবার কত কথা। তুই আমার বাবার মতোই কিপটা রে। ফহিন্নির পুত, ভরণ পোষণ দিতে পারবি না, তাইলে বিয়া করলি কেনে? বছরে একটা শাড়িও দিতে পারস না ফহিন্নি। ওই মিথ্যুক ছকিনা, যে আলমারিত শাড়ি আর গয়না তালা মাইরা রাখছস, তালা দেহা দর্শক রে, মিথ্যুক মাইয়া। স্যার, আপনি আমার জন্ম নিবন্ধনে ভুল করছেন। কি ভুল হলো আপনার বড় ভাই? নাম আমার আলাল বানায় দিলেন দালাল। টাকা দেন, 1000 ঠিক করে দিচ্ছি। ওই ফহিনী, আমি আলাল রে তুই দালাল বানাইছস, ভুল করলি তুই, ঠিকও করবি তুই। এই নে টেহা করতে আইলো।